চট্টগ্রামের মধ্যে এখন চলছে ওরস বিরিয়ানির ট্রেন্ড। এই জায়গায় যাই এখন শুধু দেখতে পাই ওরস বিরিয়ানি এবং মেজবান। এতদিন ওরস বিরিয়ানি খেতে, মেজবান খেতে হলে চলে যেতে হলে শহরের বাইরে দূরে কোথাও, কিন্তু আজকে আমি খেয়েছি চট্টগ্রামের শহরের একবারেই সেন্টারে। কোথায় গেলে খেতে পারবেন একেবারে অথেন্টিক মেজবান এবং ওরস চট্টগ্রামের শহরে, সেটারই সন্ধান দিব আজকের এই ভিডিওতে। প্রথমেই আপনাদেরকে খাবারগুলো দেখাই। এইটা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মেজবানের চনার ডাল দিয়ে, মানে বুটের ডাল দিয়ে যেটা করা হয়, সাথে এখানে লাউ আছে এবং গরুর মাংস আছে। কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখানে গরুর পাশাপাশি হাড্ডি গুড্ডি যা আছে, কলিজা, গুর্দা, ফ্যাপসা, সেগুলো দেওয়া হয়। আর এটা দেখতে পাচ্ছেন মেজবানের মেইন আইটেম গরুর গোস্ত। এটার জন্যই মূলত সবাই পাগল হয়ে থাকে। আর এখন যেটাতে ড্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরস বিরিয়ানি, মানে মাজারে, মিলাদে, মাহফিলে যেই ওরসটা করা হয়, বিরিয়ানিটা করা হয়, সেটাকে বলা হয় ওরস বিরিয়ানি। তো এই দেখতে পাচ্ছেন ওনাদের ভিতরের অবস্থাটা। ওনারা আজকেই এটা ওপেন করেছে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2026। তাই ওনারা ভালোভাবে ডেকোরেট করতে পারে নাই, ওনারা হালকাভাবে শুরু করেছে। আর এই হচ্ছে ওনাদের প্যাকেজ, দাম আপনারা দেখে নিতে পারেন কোনটা কত টাকা। এখন চলে যাই খাবারের রিভিউতে। আসসালামু আলাইকুম। আমরা মামু ভাগিনার ওরস বিরিয়ানিতে চলে আসছি চট্টগ্রাম খাজিরুলের মোড়ে। তো এটা হচ্ছে ওরস বিরিয়ানি, ক্লোজ করেন। এটা হচ্ছে ওরস বিরিয়ানি। এখানে দেখি মাংস কয়টা আছে। এটা প্রাইস কত? 130। 130। 1 2 2 3 3 3 3 3 3 একটা আলু মনে হয় 3 4, একটা ছোট কলিজা 4 5 5 5 5 5 5, হাড্ডি একটা 6, ছোট্ট একটা পিস মাংস, মানে আপনি 5-6 পিস পাবেন। মেজবানে যেটা প্রাইস, এটা হচ্ছে 250 টাকা। এটা কি মালসা বলে, মালসাটা ভাত খাওয়ার জন্য আমার জন্য একটু ছোট মনে হয়েছে, আর ভাতের কোয়ান্টিটি ঠিক আছে। এটা যদি দেখাই, এখানে পিস কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টার মতো পাবেন। সলিড মাংস দেখতে পাচ্ছি, এখনো হাড্ডি পাই নাই। একটা খালি চবড়ি আছে, কোয়ান্টিটি ওকে। এটা হচ্ছে, এটা কি বলে ভাই? চনার ডাল। একটা মাংস, 2টা 3টা, একটা চবড়ি। তো এই তো দেখতে তো ভালোই মনে হচ্ছে। অন্যান্য জায়গা থেকে আমাকে নেন, আপনাকে অন্য জায়গা থেকে ভালো মনে হচ্ছে। এখন দেখি টেস্ট করে ভাই, আমি টেস্ট করি। হ্যাঁ, বিসমিল্লাহ। আমার তো ভাই ভিতরে মাংস দিয়ে টেস্ট করি। মাংসটা কিন্তু জুসি আছে, আমি যদি দেখাই ভালোই টেন্ডার আছে। অন্যান্য ওই মজ্জার ট্যাগ যে ওইখানে কিন্তু মাংসটা একটু বেশি শক্ত। মাশাআল্লাহ। 130 টাকা অনুযায়ী, স্বাদ অনুযায়ী আমার কাছে দুর্দান্ত লাগছে। এই পর্যন্ত আমার পক্ষে খাওয়া সেরা। যদি 130-এর মধ্যে দেখি, অ্যাজ এ প্রাইস, অ্যাজ এ কোয়ান্টিটি, অ্যাজ এ মাংসের পিসগুলা আমি যদি দেখাই, যদি এটা আমি অর্ডার করে ভাই অর্ডার করছি, তারপরে এখানে হাত দেওয়া ঠিক হচ্ছে না। নিজের মানুষ সলিড মাংস কিনতে পাচ্ছি। মজ্জার ট্যাগ যে ওখানে সলিড মাংস খুবই কম পাওয়া যায়, কি ভাইয়া? হ্যাঁ, খুবই কম পাওয়া যায় সলিড মাংস, একেবারে কম। মানে কি কলিজা টলিজা এগুলা বেশি। আচ্ছা, এখন আমি ভাই খাওয়া শুরু করেন। বিসমিল্লাহ। এখন আমি আগে মেজবান। আচ্ছা, হাড্ডি দেখাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের শরীফ ভাইয়ের ভাগ্যে পড়ছে হাড্ডি, মানে এটা ভ্যারি করে কোনটার মধ্যে কি পরে, ভ্যারি করে। বাট একটা মাংস বেশি পাচ্ছে, একটা মাংস কম। আচ্ছা, এখন আমি এটা টেস্ট করি। দেখাচ্ছেন ক্লোজ আছে, আমি যখন পারবো তখন ক্লোজ আছে। আপনার নাম? আমার এটার মধ্যে সবগুলো হাতি। আচ্ছা, চেঞ্জ করে দিচ্ছি এদিকে। আচ্ছা, বিসমিল্লাহ। সেই সরিষার একটা গ্রান পাচ্ছি, মেজবানির একটা গ্রান পাচ্ছি, ভালো মজা। ভাতটা একটু ঠান্ডা, বাট খাবার টেস্ট ভালো। এটা টেস্ট করি। যদিও আজকে আমি হুট করে ওনাদের কথায় চলে আসছি, দেখি ঘরের কাছে আসছে খাবারটা কেমন। এখন আমি সেট আপ ছাড়া চলে আসছি, যতটুকু সম্ভব আমি আপনার সামনে শেয়ার করবো। যেহেতু আমি আজকে হঠাৎ করে সেট আপ ছাড়া চলে আসছি, ভিডিওটা একটু কোয়ালিটি লো হতে পারে, কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ, লাউ আছে না? কদু কদু কদু, চিটাঙ্গা ভাষা কদু খাও। অন্যান্য জায়গায়
মেজবানির প্রাইসটা কেমন আমার সাথে আইডিয়া নাই, বাট ভালো মেজবানি। শার্টটা ভালো, 250 টাকা। ভাই টাকা কি 250 অনুযায়ী কি না অন্য জায়গায়? যদি টেস্টের কথা বলি দুর্দান্ত। কি জানি নাম, কি জানি গেলাম, ওটা জানি কি, হ্যাঁ ওটা জানি কি, আকাশ বিরিয়ানি। না না না, ওই যে কুটুমবাড়ির সাথে কম্পেয়ার করতে পারেন না। কুটুমবাড়ির মতো স্বাদ আমি পাইতেছি, যদি ওরকম না, বাট এটা একটু হালকা ডিফারেন্ট আছে, আর স্বাদ খুব ভালো। আর কদরটাও ভালো লাগছে। মানে আমার কথা হচ্ছে টাকা বেশি নেন, খাবার হইতে হবে মজা, ওনাদের খাবার মজা, দ্যাটস ইট। বাঙালি এর বসে আর কিছু বলা যায় না। টাকা বেশি যেমনই হোক, খাবার যদি মজা হয় ওর ঠিক কি ভাই, আমার কাছে খাবার ভালো লাগছে। এখন কোনো জায়গায় মাংস কম পড়তে পারে, কোনো জায়গায় বেশি পড়তে পারে, এটা তো আপনার ওরস তো সব কিছু দিয়ে রান্না করতে হয়। বাট এখানে মাংসের পিস ভালো পড়ছে, খাবারটা মজা। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। আপনারা যদি চান চট্টগ্রামে যারা আছেন, কাজের ডুরি মোড়ে চলে আসবেন, মামা ভাগ্নের ওরস বিরিয়ানি বললে আপনাদেরকে দেখাই দিবে। বাই বাই, আল্লাহ হাফেজ। বিজয় আহমেদ সাইনিং অফ। আচ্ছা, আমার একটু ঝোল লাগতো, আমি ঝোল চেয়েছিলাম, আমাকে সাথে আবার একটা মাংস দিয়ে দিছে, বিষয়টা ভালো লাগছে।